নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে সামনের মরশুমে হয়তো অস্কার ব্রুজো আর তুষার রক্ষিত যুগলবন্দি দেখা যাবে। তুষার রক্ষিতকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সামনের সিজনের জন্য কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের সাথে যুক্ত করছে, কিন্তু তিনি অস্কারের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হবেন না। তুষার রক্ষিত মূলত কাজ করবেন আইএসএল এ ইস্ট বেঙ্গল কিভাবে সাফল্য পাবে সেটার পরিকল্পনা তৈরি করতে। তো আগের দিন ইমামি কর্তা আর ইস্ট বেঙ্গল কর্তাদের যেই মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে কিন্তু ইস্ট বেঙ্গল কর্তারা ইমামিকে এই প্রাথমিক প্রস্তাবটা দেয়। এই বিষয়ে ইমামি কর্তারা কিন্তু প্রাথমিক সম্মতিও দিয়েছে। তো তুষার স্যার এখন স্পেনে আছেন। স্পেন থেকে ফিরে তিনি কোচ অস্কারের সাথে কিন্তু মিটিংয়ে বসবেন। যা খবর, তিনি কিন্তু প্র্যাকটিসে বা ম্যাচে কিন্তু কোনো নাক গলাবেন না। শুধু কিভাবে প্ল্যানিং করে ভালো ফল করা সম্ভব, কিভাবে ভালো দল গঠন করা যায়, এই ব্যাপারে কিন্তু কোচকে সাহায্য করবেন। এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা একটু উড়িষ্যা এফসির কথা বলি, তো উড়িষ্যা এফসি ইম্পর্টেন্ট সব ডিসিশন নিয়েছে। তারা হুগো বুমোস আর কার্লোস ডেলগাডোকে বাদে সব বিদেশিকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো হুগো বুমোস আর কার্লোস ডেলগাডোকে তারা আরো 1 বছর দেখবে, পারফরমেন্স অনুযায়ী তারপরে কিন্তু তারা রাখবে। সব থেকে বড় ব্যাপার হলো ডিওগো মরিসিওকে কিন্তু তারা এবার বিদায় জানিয়ে দিয়েছে। তো উড়িষ্যার হয়ে সব থেকে বেশি গোল করা প্লেয়ার কিন্তু এই ডিওগো মরিসিও। তাকে এবার ছেড়ে দেওয়ার পর আইএসএল এর বিভিন্ন ক্লাব কিন্তু ডিওগো মরিসিওকে পেতে চাইছে। মরিসিওর কাছে কিন্তু ভালো ভালো সব অফার আছে। দেখা যাক এবার মরিসিও কোন ক্লাবে যায়। এরপরে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানে যে ট্রান্সফার ব্যান লেগেছিল সেই ব্যাপারে মোহনবাগান কিন্তু কাজকর্ম শুরু করে দিচ্ছে। তো মোহনবাগান ফিফাকে কিন্তু লিখিত জানিয়েছে তারা এই ট্রান্সফার ব্যান তোলার ব্যাপারে কিন্তু কাজ করতে চায়। তো ফিফা যেন তাদের এই ব্যান তোলার ব্যাপারে কি কি লিঙ্ক, কি কি ফর্মালিটিস আছে সেটা যেন তাদের জানিয়ে দেয়, তো যাতে করে তারা ব্যানটা তুলতে পারে। এরপরে মোহনবাগানকে কিন্তু ফিফার তরফ থেকেও একটা রেসপন্স দেওয়া হয়েছে, যেখানে তাদের জানানো হয়েছে যে মোহনবাগানকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ প্রসেসের ডিটেলস কিন্তু পাঠানো হবে, যাতে করে তারা ব্যানটা তুলতে পারে। তো সেই হিসেবে ব্যান তোলার ব্যাপারে কিন্তু মোহনবাগান অলরেডি কাজকর্ম শুরু করে দিল। যাই হোক, এর সাথে সাথে মোহনবাগানে আর একটা নিউজ চলছে গোলকিপার নেওয়ার ব্যাপারে, কারণ ধীরাজ সিংকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে। তো এবার গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারির নাম শোনা যাচ্ছে যে মোহনবাগান নাকি ব্যাকআপ গোলকিপার হিসাবে ঋত্বিক তিওয়ারিকে পছন্দ করেছে। তো এই ডিলটার কিন্তু আমি কোনো বেস দেখছি না, কারণ ঋত্বিক তিওয়ারি কেন গোয়ার ফার্স্ট টিম ছেড়ে, তার ফেভারিট কোচ ছেড়ে, ন্যাশনাল টিমে যেখানে সে গোয়াতে খেলেই চান্স পেয়েছে তার কোচের দেওয়ায়, তো তাকে কেন ছেড়ে মোহনবাগানে সে আসবে? তো এই ডিলটাই কিন্তু আমি কোনো ভবিষ্যৎ দেখছি না। যাই হোক, পরে যদি আমরা একটু দিমিত্রিওস ডিয়ামান্টোকসকে নিয়ে কথা বলি, তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডিমির কাছে বিদেশের একটা ক্লাবের অফার আছে, সেটা ঠিকই আছে, কিন্তু ডিমির এজেন্ট চাইছে যাতে ডিমি ইন্ডিয়াতেই খেলে, এবং ইন্ডিয়ার বেশ কিছু ক্লাব কিন্তু মনে করছে তাকে পেতে পারে। তো আইএসএল এর বেশ কিছু ক্লাবের অফার কিন্তু ডিমির কাছে আছে। তার মধ্যে অন্যতম একটা ক্লাব হলো কিন্তু উড়িষ্যা এফসি। আমরা দেখেছি যে উড়িষ্যা তাদের মেন স্ট্রাইকার ডিয়েগো মরিসিওকে ছেড়ে দিয়েছে। তো সেই হিসেবে উড়িষ্যা কিন্তু ডিমির ব্যাপারে একটা এনকোয়ারিও করেছে। তো উড়িষ্যা কিন্তু বেশ ইন্টারেস্টেড ডিমিকে নেওয়ার ব্যাপারে। এছাড়া মুম্বাই সিটি এফসিরও কিন্তু একটা আগ্রহ আছে বলে শোনা যাচ্ছে। দেখা যাক এখন ব্যাপারটা শেষ পর্যন্ত কি হয়। এরপরে যদি আমরা একটু হিজাজি আর মাদি তালালকে নিয়ে কথা বলি, তো তালাল আর হিজাজি দুজনকেই হয়তো ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল, এবং এই দুজন বিদেশির পরিবর্তন ইস্ট বেঙ্গল কিন্তু আনবে, এবং বিদেশে গিয়ে নিজের চোখে দেখে তারপরে আনবে, এবং এই কাজটা করবেন কিন্তু থাংবয় সিংটো। এবছর ইস্ট বেঙ্গল কিন্তু নো ননসেন্স মুডে আছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কিন্তু এই ডিসিশন গুলো নেওয়া হয়েছে। এই বছর কিন্তু অময় ঘোষালের সেরকম কোনো ভূমিকাই থাকছে না। ইমামি পুরো কিন্তু সিংটোর ওপরই ভরসা রাখছে। তো সেই জন্যই সিদ্ধান্ত হয়েছে চুক্তি থাকা সত্ত্বেও হিজাজি আর তালালকে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে, কারণ এই সিজনে তারা কিন্তু আর চোট সারিয়ে ফিরতে পারবে না। সে যে যাই বলুক, তো এদের জায়গায় নতুন বিদেশি খুঁজছে ইস্ট বেঙ্গল। তবে শুধু বায়োডাটা দেখেই কিন্তু ইস্ট বেঙ্গল এবছর নেবে না। পছন্দ করা ফুটবলারদের নিজের চোখে দেখতে কিন্তু বিদেশে যাবে সিংটো। সিংটো যেহেতু একজন টেকনিক্যাল লোক, তাই এই কাজটা কিন্তু ভালোই করবেন তিনি। যাই হোক, এরপরে যদি আমরা একটু এডমুন্ড লালিন্ডিকাকে নিয়ে কথা বলি, তো কালকে তো তোমরা সবাই জেনেই গেছিলে যে এডমুন্ড কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে। আমি একটা পোস্ট করেও কিন্তু সেটা জানিয়ে দিয়েছিলাম। এবছর কিন্তু অফিসিয়ালি এডমুন্ডের ঘোষণাটাই কিন্তু প্রথম হলো যে সে ইস্ট বেঙ্গলে আসছে, কারণ ইন্টার কাশি কিন্তু একটা অফিসিয়াল পোস্ট করে জানিয়ে দিয়েছে যে এডমুন্ড কিন্তু ইন্টার কাশিতে আর থাকছে না। তারা কিন্তু এটাও জানিয়েছে একটা আনডিসক্লোজ ট্রান্সফার ফিতে ইস্ট বেঙ্গলে আসছে এডমুন্ড, সেটাও কিন্তু ইন্টার কাশি জানিয়েছে। যাই হোক, এডমুন্ড লালিন্ডিকা যে আগামী 3 বছরের জন্য ইস্ট বেঙ্গল আসছে, এটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।